الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদ জগৎ আর সুস্থ সবল রাখি আল্লাহ তাআলার পবিত্র দিন পবিত্র স্থান মুসজিদুল আলী বুয়াই যিনি হতা হইবে পরিবার তৌফিক দান করছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমত ওয়াকুনু মা'আস সাদিকিন সম্পর্কে কিছু আলোচনা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদার তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় দিলের ভিতর তৈরি করো ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হইও। সাদিকিন যারা আছে তারা মনে থাকো কিয়া আরব দেশের গো প্রবাদ আছে সৎসঙ্গে সর্ববাস সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ। সত্যর মনে থাকলে সত্য হইব ব্যাগদিন বালা আর অসৎ সঙ্গ অবলম্বন করলি তার ব্যাগদিন সর্বনাশ সর্বহারা দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এতলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান as-sidqu yunji সত্য মানুষের মুক্তি দেয়। সত্য কি দেয়? মুক্তি দেয়। আশা হতা হইলে জাহান্নামে মুক্তি পাইবে, শাস্তির মুক্তি পাইবে, মানুষের সামনে বিদ্যুতনত্ব মুক্তি পাইবে। মিছা কথা অন্যের ধ্বংস করে দিব, মানসম্মান শেষ করে দিব, অনেক বহুর সামনে মুখ দেখাইতে না পারিবে, কুয়াশার সামনে মুখ দেখাইতে না পারিবে, সমাজের সামনে মুখ দেখাইতে না পারিবে। শুধু তাই নয়, আর দুনিয়া যেভাবে বরবাদ আখিরাতও বরবাদ। এই রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত মাঝে মানুষ আফসোস করিব, মানুষ আফসোস করিব কোটি তাই ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। মানুষ আফসোস করিব, আফসোস যদি অমুকের বন্ধু না বানাইতাম, যদি অমুকের ফোনে নয়টাম, যদি অমুকের ফোনে নসাইতাম, আফসোস করতে তাই ইয়ান দুনিয়া তো মানুষ আফসোস করে। দুইজন চুরি করতে গিয়ে একজনে তো চুরিও না করে, চুরির অভ্যাসও তার নাই। হঠাৎ করে দুই চুরির ফোনে আরেক দেয়, তিনজন ফোনে ধরা থাকে। তুই মা হত ফুল তুই তো বালা হওয়া ওই ধরনের আই ঠিকই দিচ্ছে এডো ধরা হয়ে গেছে, নিজেও আফসোস করে কোনোদিন চুরি না করলাম,
আজি এনে তারার ফোনে গেলাম জানি বললাই আই নিজ করা লাগে কিনলে তারার ফোনে গেলাম মানুষ দুনিয়া তো আফসোস করে কিয়ামতের ময়দানত মধ্যে মানুষ আফসোস করে গো অমুকের ফোনে কিনলে আড়িলাম অমুকের ফোনে কিনলে চলিলাম অমুকের কিনলে বন্ধু বানাইলাম অমুকের সঙ্গ কিনলে অবলম্বন করছিলাম অমুকের ফোনে কিনলে মোবাইল চিপিলাম অমুকের ফাদক কিনলে করিলাম আজি এটা আই বালা আসিলাম তার ফোনে চলে রে আই সুর হইলাম তারপরে তাকে রে আই ডাহাই হইলাম তারপরে তাকে রে আই সন্ত্রাস হইলাম আই তারপরে তাকে ইফতিজার হইলাম তারপরে তাকে আই সুদ সৈন্য হইলাম তারপরে তাকে আই সৈন্য হইলাম আফসোস করি তারপরে কিনলে চলিলাম শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমত বয়ান ফরমার লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইসজাআনি লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইসজাআনি আজি অমুকের ফোনে আড়িলাম তারপরে আডনের কারণে আর হাসে সত্য আইন সত্য আল্লাহর জিকির উত্তন আই গাফিল হইলাম আল্লাহর জিকির উত্তন আই গাফিল হইলাম আল্লাহর কোরআন তেলাওয়াত উত্তন আই গাফিল হইলাম রাসূলের দরুদ পড়ন উত্তন আই গাফিল হইলাম নামাজ পড়ন উত্তন আই গাফিল হইলাম রোজা রাখন উত্তন আই গাফিল হইলাম আল্লাহর কথা যারা অসৎ মানুষের ঘুমারে হাঁড়ে অসৎ মানুষের ঘুমারে চলে এই মানুষ কি করিব কিয়ামতের ময়দানত আফসোস করিব লাকাদ আদাল্লানি ইতা নিজ তো গুমরা হইয়ে ইতার ঘুমারে আড়নের কারণে আই নিজ গুমরা হইলাম এতলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخالل রাসূল বয়ান ফরমান মানুষ যার ফোরে আড়ে ইতের স্বভাব গ্রহণ করে দুনিয়ার যার ফোরে চলে ইতের স্বভাব গ্রহণ করে এতলাই প্রত্যেক মুমিনের উচিত মানুষ খেয়াল গরম করিব মুমিনের তো খেয়াল গরম করিব হারে বন্ধু বানা ইহুদির বন্ধু বানা নাকি রাসূলের বন্ধু বানা রাসূলের সুন্নাত আঁকড়ে ধরে নাকি ইহুদির আদর্শ আঁকড়ে ধরে রাসূলের সুন্নাতর চলেন নাকি ইহুদি খ্রিস্টান ওলার সুন্নাতর চলেন এর খেয়াল গরম করিব মানুষ বন্ধুর স্বভাব গ্রহণ করে কত জুমত হইলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতলাই ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে বড়কের আগে দর দিই কিন্তু কেউ কি না করে দর গ্রহণ না করে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দর দিয়নের দের ঈমান গ্রহণ করতে দেরি না করে কিয়া আর বন্ধুরে চিনে বন্ধুর স্বভাব চিনে অবু আর বন্ধু আর দর ইসলাম কর্মীকে আর বন্ধু তো জীবন কোনোদিন মিশা হতা না হয় আর বন্ধু জীবনত মিশা হতা না হয় অন্যায় ন করে পাপাচার ন করে আজি আর বন্ধু যে দিনের মিককে দর দেন ইবা অবশ্যই সত্য হইব আল্লাহর হাবিবুর দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি ন করে এত লাই সত্য সব সময় অবলম্বন গরম করিব হকের ধরে রাখুন করিব হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিসই বাইননি রিয়াজুস সালিহিন তো হাদিসই বাইননি বুখারী শরীফের 18 নম্বর পৃষ্ঠাত যে হাদিস লম্বা হাদিস 2 পৃষ্ঠা वाला হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা অর্ডার দিয়ে তাবুক যুদ্ধের মিকে যায় আল্লাহ 70 হিজরি তাবুক যুদ্ধ সংগঠিত হই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান বৈশিষ্ট্য আছে যে কোন যুদ্ধ যাবে সমান মানে হয়ে দিত আর যুদ্ধ যায় অমুক পদ্ধতি দেখাম আপনারা যাই বুঝে এবে বুঝে অমুক পদ্ধতি দেখাম ইয়ার একটা যুদ্ধের কৌশল তো যুদ্ধ ইয়ে আসিল দেখুন গরম হাল বেশি গরম করে আবার হাজুর ফাঁকিবের সময় হাজুর ফাঁকিবের সময় আপনার যে সারা বছর হাজুর গাছের পিছে মেহনত করে বছরে একবার হাজুর ফাঁকিবের মৌসুম এই মৌসুমের ভিতর মানুষ হাজুর পারিব হাজুর খুঁইব এগিন জমা করিব
এই হাজরের মৌসুম মিস করলে পুরো বছর শেষ। তো সাহাবায়ে কেরাম অলতে একখান হাজুর বাগানের মিকে তারা মহাব্বত আছে, টান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাভাবে হয়ে দিয়ে কোন সাহাবী যেন মদিনাত ন থাকে, প্রত্যেক অত্যন্ত যুদ্ধের মিকে জম করিব, ব্যাগ গুলোতে জেহাদত অংশগ্রহণ করিব, হারত যুদ্ধ যাও ইতারা আছে যে শক্তিশালী বাহিনী, ইতারা যুদ্ধ করিব, মুসলমানের সংখ্যা বেশি করিব, মুসলমানের শক্তি বেশি করিব। সমস্ত সাহাবায়ে কেরাম বাইরে গিয়ে রসুল সাহাবায়ে কেরাম ধরে বাইরে গিয়ে মদিনাত মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদার বানাই গিয়ে নামাজের ইমামতি করিল। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সিনদে বললেন ব্যাগুন জালি লোক ইতরা তো আর ইয়াড়ি যাইব মদিনাত তো 100 মাইল দূরে, মদিনাত তো 100 মাইল দূরে, আর ইয়াড়ি যাইব। গরম পরে আবার বর্তমান যুগের মতো কি নাই, ভালো রাস্তাঘাটও নাই, মরুভূমি পাথর, এই পথ ধরে হাঁটি যাইব, বহুত কষ্ট। কাব ইবনে মালিক চিন্তা করলেন আর তো দুবো বুড়া আছে, ইতারা হাঁটি যাইলে এক সপ্তাহ দূর হাঁটিব, আই ঘোরা দিয়ে একদিন চলিলি এক দূর পৌঁছে ঘুরাইম, আই করে যাই। এখন বিয়াগুন গিয়ে গই পরের দিন বাইরে বের খেয়াল করছি আলসিয়া গিয়ে হজানা তো আরেকদিন পরে যাই, পরের দিন আসছে হজানা পরের দিন যাই, পরের দিন আসছে হজানা পরের দিন যাই, এভাবে যাইতে যাইতে এক সপ্তাহ গিয়ে ওই ফোনের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানত চলে আইন, জিহাদের ময়দানত চলে আইন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্ন পারে দিলত মধ্যে কষ্ট হয়, দিলত মধ্যে ব্যথা আগে ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওয়াক্ত গোসলের কাজ করে। একজন সাহাবী দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, কাব দিলত মধ্যে মাল সম্পদের মহব্বত ঢুকে গিয়ে মাল সম্পদে তারা আইগাল্লাই নয়, অথচ তার নিয়ত আছে একটা দেখ রসুল গেই কই মদিনাত মধ্যে 5 জন সাহাবী আগে, এই 5 জন কোন 2 জন ইতারা ওই যে মুনাফিক সকলের প্রয়োজনে ইতারা যাই না পারে, মুনাফিক সকল আগে সাহাবায়ে কেরাম তাই গিয়ে 5 জন, 2 জন পরে গিয়ে কই 3 জন সাহাবী আগে, কাব ইবনে মালিক, উমাইয়া, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ, 3 জন সাহাবী আগে। রাসূল সরিয়াই চিন্তা করে কাব ইবনে মালিক জলিলুল কদর সাহাবী, এই কাব ইবনে মালিক বদর যুদ্ধ ছাড়া আর কোনো যুদ্ধ বাদ নয়, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আর পর আছে কাব কেন নয়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মক্কার মধ্যে যায় রে অঙ্গীকার করছে, শপথ লইতে 72 জন সাহাবী, একটা ভাই আছে 80 জন সাহাবী, ওর ভিতর একজন সাহাবী কাব ইবনে মালিক, এই বেকারে নয় রাসূল দিলেন না যে ব্যথা পায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত আই যাওয়ার পরে মুনাফিক বলে বিভিন্ন ধরনের বাহানা হর, বিভিন্ন ধরনের বাহানা দেন, ইয়া রাসূলুল্লাহ ও কারণে আই দেন না পারে, এই সমস্যার কারণে যাই না পারে যে, আর পেট ব্যথার কারণে যাই না পারে যে, ছাত্র মাদ্রাসা না যাইলে একদিন পরের দিন উস্তাদ বিভিন্ন ধরনের বাহানা দেয়, উস্তাদ মাফ করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে যে এরা মুনাফিক, ঠিক আছে যা যাবে। তো কাব ইবনে মালিকের কিছু সঙ্গী সাথীও যাইরে হতে মুনাফিক করতে বাসে গেলি, তুমি তো রাসূলের হাতে যাইরে হয় আর বিভিন্ন বাহানা দিলি বাঁচি যাবে, কি করো চেষ্টা করো, তাহলে রাসূল তোমার সামনে বলি। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হর আল্লাহর কসম আই মিছা হতানো হইম, আই সত্য দিয়ে ইয়েন রাসূলের সামনে যাইরে স্বীকার করব, রাসূল মাফ করলি করো, নবলি আর যে শাস্তি দিব এই শাস্তি ইয়েন আই মাথার লইব। রাসূলের সামনে যাইরে হর ইয়া রাসূলুল্লাহ আর কোন সমস্যা নো আছে, শয়তানে আর যাইতে না দেয়, আই যাই না পারি যে অনেক যে শাস্তি দিবেন এই শাস্তি আই মাথা পেতে গ্রহণ করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে হর ঠিক আছে তুমি যাও, তোমার ফয়সালা আল্লাহ করিব। এই হতা হওয়ার পরে
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করকে কই সাহাবায়ে কেরাম হলরে হই দিয়ে কোন সাহাবী যেন কাব ইবনে মালিক আল্লাহ কোন কথাবার্তা না হয়, কোন সাহাবীর লাই কাব ইবনে মালিক আল্লাহ কোন ধরনের কথাবার্তা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম আলাইহিস সালাম দে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল এর সালাম দে, রাসূল সালামের কোন জবাব না দেয়। কাব ইবনে মালিক আর আইতে তো রাসূলের সালাম দিতাম, রাসূল তার সালাম নলে তো আই রাসূলের দিকে চাই দেখতাম, মনে মনে হই না দেখি রাসূল আম সালাম গো মনে মনে হলো কোন পর্যন্ত নলা হয় 20 জনের পরে আই আর সাথা ভাই কাতাদারে সালাম দিলাম, দেখি যে কাতাদাও আর কি নল সালাম নল, কাতাদাতে বুঝালে ও কাতাদা ইতারা তো বা আর জুমুর মানুষ ইতারা আল্লাহর রহমতের আর সালাম নলের সালাম দিল নল সুলতান হতে লাগবো হয়তো রাসূল সমস্ত মুসলমান আল্লাহ যে হুকুম জারি করছে হুকুমিয়া তো আর আছে তুই আস্তে সবাই ঠিক আছে কিন্তু রাসূলের আদেশ আই অমান্য করি না হচ্ছে। এবার যাইতে যাইতে 40 দিন উগ্র মানুষ উগ্র মানুষ হলে কেউ নামা দিলে সমাজ উগ্র মানুষ হলে কেউ নামা দিলে 2-3 দিন জ্বরের পরে অস্থির লাগে লাগে যে কেন দুনিয়া আল্লাহ বলে সংকীর্ণ হয়ে আল্লাহ মত কেন হাসাই আল্লাহ কিন্তু লাগে 40 দিন কেউ কোনো হতা নাই। 40 দিনের মাথা রাসূল সাহাবী পাঠাইয়ে ও কাব ইবনে মালিকের যায়নি হয়তো কাব ইবনে মালিক যেন তার বউর কোনো খেদমত নলয়, তার বউরে যেন গরব পাঠাই দেয়। এতদিন পর্যন্ত করার বউ মাথা পাত্রা মোটামুটি হইতো, ঘরের বউর লই মেলামেশা করতো, এখন হতে বউর লইও কি মেলামেশা করে থাকতে না, হতাবাত্রা করে থাকতে না। পরীক্ষা আরো বাড়ি গিয়ে 40 দিন 12 জনের পরে বউর লই হতাবাত্রা নহর রসুল তাহলে ঘুষাল ইয়া রাসূলুল্লাহ পানা তো বউর লই হতাবাত্রা হয়ে গেলে মানা করছেন আগে বউর তালাক দিও না, তালাক দিও করতো না রাহ আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। লম্বা কাহিনী মাঝখানে আরো বহুত কাহিনী আছে। 50তম দিনের দিন ফজর নামাজ পড়ি এই কাব ইবনে মালিক ও সারা দিন বড় হাইতো যায় 40 দিন পর্যন্ত হাইন্দি 40 দিনের পরা তারা আর কেউ ধরে রাখেন না পারে, শুধু হাঁদা সব সময় হাইতো চোখের পানি ফেলাইতে চোখের পানি একসময় বন্ধ হয়ে গেছে। এই 3 জন সাহাবী কাব ইবনে মালিক, মুরারা ইবনে হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়া, 3 জন সাহাবী। এবার 50তম দিন ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারার ব্যাপারে ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিই তারার ব্যাপারে ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ফাইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়ে ওই 3 জন মানুষ যারা তবুক যুদ্ধের পিছিয়ে আছেন এই 3 জন মানুষ এগুন মনে করত হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু জমিন তার আল্লাহ বলে সংকীর্ণ হয়ে গিয়ে বিমা রহুবাত যেই জমিন প্রশস্ত আল্লাহ যেই জমিন প্রশস্ত ইয়েন তার আল্লাহ বলে সংকীর্ণ হয়ে গিয়ে হারিবের মতো তার আল্লাহ বলি নাই ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম তারার জীবন সংকীর্ণ হয়ে গিয়ে মত হাসাইয়ে ফাল্লারি তারার আল্লাহ মালজা মিনাল্লাহ ইল্লা ইলাই সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। এরপরে ইতারা কি নাম বলে হয় ইতারা আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কের উপর ভরসা ন করে যেগুলো তার আল্লাহ বলি দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়ে যেগুলো মানে আল্লাহ তাআলার কথা স্মরণ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তিদের এই শাস্তি গ্রহণ করছে আল্লাহ তাআলারও তাওয়াক্কুল করছে সব সময় আল্লাহর কাছে তওবা করেন ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে ফেলে। আল্লাহ তার তওবা কবুল করছে সন ইতারা চাইলে মিশা হতা হরি বাঁচিত থাকতো 3 জন সাহাবী চাইলে মিশা হতা হরি বাঁচিত থাকতো
কিন্তু মিশা হতা ন হয় চিন্তা করলেও যে আই যদি রসুলের সামনে আইরি মিশা হতা হয়, আল্লাহ যদি রসুলের জানাই দেয় তার অবস্থা কেন? রসুলের সত্য হতা হই, এই সত্য হতা হওয়ার পরে এই সত্য হতা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে সম্মানিত করছি। তারার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে সুবহানাল্লাহ। এই তিনজন সাহাবী ছাড়া কোন সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল না করে। এই তিনজন সাহাবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তারারে সম্মানিত করছে। ইয়েন হলো যে একমাত্র আশাহত হওয়ার বদৌলতে। ইতারা যদি মিশা হতা হইতো তাহলে মুনাফিক সকলের মতে তারার ঠিকানা জাহান্নামে হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করছি এতলাই মানে হাসাহত হইবেন। আশাহত হওয়ার পরে কিছু সময় হয়তো দিলত মাঝে কষ্ট রাইব, পরবর্তীতে ইয়েন অনল্লাই সম্মানের হারণ হইব। মিশা হতা হইলে হয়তো কিছুক্ষণ হাসি তামাশা গ্রহণ যাইব, কিছুটা শান্তি হন যাইব, কিন্তু অনের এই মিশা হতা ইয়েন অনারে বিদ্যুৎ করিব, অনের বউ বুয়ার সামনে অনারে বিদ্যুৎ করিব, সমাজের সামনে অনারে বিদ্যুৎ করিব। এতলাই আশা হতা হইও মিশা হতা তুমি বাঁচি থাকিবে চেষ্টা করছুন। আর দেশের নাকি সবচাইতে বেশি মিশা হতা হয় ব্যবসায়ী হলে, আবার এডিয়ার ব্যবসায়ী নয়, তারা হতা নহয়, এনে অন্যান্য ব্যবসায়ীর হতা হয়েছে। এনে 1 নম্বর মাল হয়ে 2 নম্বর মাল ডুবাই দেয়, কসম খাই বেলায় না ইয়ে না কিনে বুঝি যাই দেবো, অথচ মিশা হতাই দেবো না আরো বুঝছি। 1 নম্বর হয়ে 2 নম্বর জিনিসটুক হয়ে দেন, বেজাল লুক হয়ে দেন, উদ্দিরে কিবা লাগে ভিতরে কে পৌঁছাগে মাফত না দিয়ে তো মাফিরে কমরে দেখালাম জিবে লরি বেঠকা হাত জেরি ফরে মাফনার পরে না দেখা যাক হয়তো দুধুর নাকি কোনো বেজাল নাই, অথচ পানিতে ভরে রেখে। এভাবে প্রত্যেক জিনিস মধু বিয়ারি বেশি, মধুর মাঝে 2 নম্বর চিনি মিশাই দেয়, পানি মিশাই দেয়, এভাবে প্রায় জিনিসের মাঝে কি করে বেজাল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا। জিবে দুঃখাবাজি করিব, দুঃখাবাজ না জিবে দুঃখাবাজি করিব ইবা আর উম্মতের ভিতর ন। রাসূল ব্যবসায়ীদের ব্যাপারে হই আত্তাজারুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যে ব্যবসায়ী সত্য হতা হরি বেচিব, আশা হতা হরি বেচিব, এই ব্যবসায়ী বে রাসূলের পরে জান্নাতত যাইব, সাদিকিন হলের পরে জান্নাতত যাইব, সালেহিন হলের পরে জান্নাতত যাইব। এটা লাই আশা হতা হইবে চেষ্টা করছুম। আর দেশের মধ্যে আরেকখান আশা মিশা হতা বেশি হয় যে ফেসবুকের মধ্যে বেশি মিশা হতা। এনে কোনো একটা জিনিস দেখি সাথে হাতে শেয়ার করে দিলাম, অথচ যাই পোস্ট করছি এতে মিশা হতা লিখি এ নাই শেয়ার করার কারণে এতে যাতে কেন গুণা হামাইব এটা কেন গুণ আয়ও হামাইব। কেউ মিশে একখান মিথ্যা একখান হতা ফেসবুকের নাকি সাজি ইয়েন শেয়ার করে দি আর ভোর সমাজ নাকি সমাজত নাকি বিশৃঙ্খলা তৈরি করে দিই। ওর সময় নাকি দেখা যায় ফেসবুকের নাকি সারি দেয় অমুকের বাড়ির অমুকের মেয়ে হওয়া অমুকের সম্পর্ক করে দেয়, অথচ এটার কোনো অবৈধ কোনো সম্পর্ক নাই। অমুকের মেয়ে হওয়া অমুকের হওয়ার লাগে হাইয়ে ধরা হাইয়ে এগিনে না সুন্দর করে ফেসবুকের নাকি কি করি দেয় সারি দেয়। এগিন যারা শেয়ার করিব যারা কমেন্ট করিব এটারাও সমান অপরাধের অপরাধী। এটা লাইভ ফেসবুকের গুণোত্তর বাঁচিবার চেষ্টা করছেন। চিন্তা করি কোনো কিছু লাইক দিয়াম বললি চিন্তা করে লাইক দিও, চিন্তা করে কমেন্ট করছো, কোনো একটা জিনিস চিন্তা করে শেয়ার করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার মুমিনের একটা গুণ হইল যে ফায়াতাবায়ানু, তারা কোনো কিছু হইলি চিন্তা ফিকির করে হইব, কোনো হাজ করলি চিন্তা ফিকির করে হইব। আই একটা জিনিস ফেসবুকে ছাড়িলাম আরেকজনের একটা বদনাম করলাম, আই ফেসবুকের মাঝে ছাড়নের হারণে সমাজত মাঝে মানসিকের অবস্থান হতুন নিচে আমি এই চিন্তা নকরি। ফেসবুকের মাঝে লিখে দিই অমুক দল মিথ্যাবাদী, অমুক দল কাফের, অমুক দল মুনাফেক। ফেসবুকের মাঝে আনে লেখা লিখতে কোনো চিন্তা ফিকির নকরি।
আর থেকে চিন্তা ফিকের ধরন দরহা কি লেখি এই লেহাইনের দ্বারাই সমাজন নাকি আর মান সম্মান বাড়েন নাকি হমের, সমাজত আর অবস্থান বাড়েন নাকি হমের, এখানে চিন্তা করেন দরকার। মহিবুল্লাহ বাবু নগরে হয়তো মিথ্যাবাদী না ওজুবিল্লাহ হুজুরের নাম দিয়ে হুজুর দিক নির্দেশনা দিয়ে তো একজনের ডাকি বই তো তুমি লেখি কি করো উর্দুতন বাংলা অনুবাদ করো, এই বই ইবে লেখি হা হুজুর দিক নির্দেশনা দিয়ে হা হুজুরের নাম নথাইব না কেন হুজুরের নাম হা অত বাংলা হরিত না পারে, বাংলা হরিত না পারে এই কিতাব কিনে লেখেন অত হুজুর কিতাব ন লেখে। ইন ফেসবুকের নাকি বর্তমান বেশি চলে রিয়াতুল্লাহ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবেন লাই আমল করিবে তৌফিক দান করো যারা সুন্দর